নমস্কার। এইচএস 2026 স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যেমনটা তোমরা সকলে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের এই ভিডিওর অ্যাকচুয়ালি টপিকটা কী। সো বেসিক্যালি তোমরা সবেমাত্র ইংলিশ পরীক্ষা দিয়ে নিজের বাড়িতে গেছো এবং অনেকেই চিন্তিত রয়েছে যে দাদা প্রশ্নর মান অনেকটা ভারী ছিল, প্রশ্নের মান অনেকটা কঠিন ছিল, আবার অনেকের জন্যই প্রশ্নটা খুবই ইজিও ছিল। তো বিষয়টা হচ্ছে গিয়ে কার জন্য কঠিন ছিল কার জন্য সহজ ছিল সেই বিষয়ের দিকে আমি যাচ্ছি না। আমার কথা হচ্ছে অনেকেই আমাকে বলছো যে দাদা ইংলিশ পরীক্ষাটা খুব একটা ভালো হয়, আমি খুবই চাপে আছি, কি হবে কি না হবে, কারণ উচ্চ মাধ্যমিক আমাদের জীবনের খুবই ভাইটাল একটা পরীক্ষা। তো বেসিক্যালি তোমাদের সকলকে বলে রাখা ভালো, আমাদের যে বোর্ড রয়েছে WBCHSE, এই বোর্ড কিন্তু সবসময় চায় তাদের স্টুডেন্টরা যেন বেশি বেশি নাম্বার পায়। তো বিষয়টা হচ্ছে গিয়ে অন্যান্য বোর্ড রয়েছে, আমাদের বোর্ড সবসময় চাই অন্যান্য বোর্ডের তুলনায় আমাদের বোর্ডের স্টুডেন্টরা যেন ভালো নাম্বার পায়, বা অ্যাটলিস্ট যেন খুব একটা খারাপ নাম্বার না পায়। তাহলে কি খারাপ নাম্বার কেউই পাবে না? মানে যেমনই পরীক্ষা দিই না কেন আমাদের কি ভালো ভালো নাম্বার আসবে? না, সেটা না। দেখো এখানে বিশেষ কয়েকটা টেকনিক থাকে। ফার্স্ট অফ অল, যদি ট্রু ফলস টাইপের যদি অ্যান্সার থাকে, বা শুধুমাত্র যে সত্য মিথ্যা ট্রু ফলস এটা বলছি না, MCQ মানে কি হয় ঠিক না হলে ভুল, ইট মিনস ট্রু অর ফলস। ওকে, সত্য মিথ্যাতে ট্রু অর ফলস বা এই টাইপের যাবতীয় কোয়েশ্চেনগুলো রয়েছে, এইগুলো তোমাদেরকে অ্যাটেম্প করে আসতে হবেই হবে। ঠিক আছে, তো এইগুলোকে যারা যারা অ্যাটেম্প করেছো তাদের একটা নাম্বার ভালো রকম আসার কথা। প্লাস ইংলিশে কি হয়ে থাকে, বিভিন্ন যে কোয়েশ্চেনগুলো রয়েছে যেখানে সাবমারি টাইপের তোমাদেরকে লিখতে হয়, সেই জায়গাতে তোমরা পয়েন্ট টু পয়েন্ট যদি লিখে আসো, সুন্দরভাবে গুছিয়ে লিখে আসো, তাহলে কিন্তু তোমরা ভালো রকম নাম্বার পাবে। তোমাদের মধ্যে অনেকেরই একটা ধারণা থাকে যে হয়তোবা আমার অ্যান্সারটা ঠিক না, টিচার আমাকে ভালো নাম্বার দেবেন না। দেখো ওই টিচারটার কাছে তোমার একজনের খাতা কিন্তু নেই, 400-500 জনের স্টুডেন্টের কিন্তু খাতা থাকে একজন টিচারের কাছে, যেখানে মাত্র পার খাতায় 9 থেকে 10 টাকা করে পায় সেই টিচারটি। ঠিক আছে, তো এত ভালো করে কখনোই টিচাররা দেখেন না। ওকে, কিন্তু তোমার যদি লেখার স্ট্রাকচার ভালো থাকে তো টিচার কিন্তু ফুল নাম্বার দিয়ে চলে যান। ওনাদের কখনো ইন্টেনশন থাকে না যে না বেশি বেশি করে খাতা ভালো করে চেক করব, নাম্বার কাটবো না, সেটা কখনোই না। কার্যত এবার যারা যারা খাতায় কাটাকুটি করেছো, স্ট্রাকচার ভালো নেই, অল্প লিখেছো, হ্যাঁ তাদের নাম্বার কিন্তু কম আসবে। কিন্তু যারা ভালো করে লিখেছো, স্ট্রাকচার ওয়াইজ লিখেছো, তোমাদের নাম্বার খুব সুন্দর আসবে। যারা পাশের চিন্তা করে নিয়ে আসো, দেখো ইংলিশে পাস করার নিয়ে ভাবার কোনো দরকার নেই। যদি তুমি সব কোয়েশ্চেন অ্যাটেম্প করে থাকো, অ্যাটলিস্ট লিখে আসো কিছু না কিছু, তাহলে পাশের চিন্তা করার একেবারেই দরকার নেই, এটা আমি অ্যাসিওর করছি তোমাদেরকে। বাট হ্যাঁ, যারা যারা শূন্য খাতা জমা করেছো, অল্প কিছু লিখে জাস্ট জমা করে এসেছো, তোমাদের হ্যাঁ চাপের বিষয়। আমি কখনোই মিথ্যে আশ্বাস দেবো না, কখনো মিথ্যে কথা তোমাদেরকে বলবো না, মিথ্যা আশ্বাস আমার দেওয়ার কাজ না। ঠিক আছে, তো যারা এই সকল ভুলগুলো করেছো তাদের নাম্বার খারাপ আসবে, পাস নাও করতে পারো। বাট যারা যারা খাতায় লিখেছো, কিছু না কিছু অ্যাটেম্প করেছো, অ্যান্সার হয়তো বা ভুল লিখেছো, বাট ঠিক আছে তুমি লিখে এসেছো, তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো নাম্বার পেতে চলেছো। তাই ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তী এক্সামের দিকে ফোকাস থাকো, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। যাদের পরীক্ষা ভালো হয়েছে কংগ্রাচুলেশনস, যাদের পরীক্ষা খারাপ হয়েছে চিন্তা করার কিছু নেই, পরবর্তী এক্সামগুলোকে ফোকাস করো, আশা করছি পরীক্ষা ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।